মানব সেবায় বিশেষ অবদান রাখায় আধ্যাত্মিক সাধক মার্শাল কামালকে সম্মাননা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮শে জানুয়ারি বেলা ১২টায় চাষারস্থ ড্রিঙ্ক অ্যান্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে সামাজিক সংগঠন কলেজ লাইফের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ লাইফের সভাপতি সাংবাদিক শহীদুল্লাহ রাসেল। আলোচনা সভায় মার্শাল কামাল জানান, আমি মেডিটেশন করার পরে থেকেই অনেক কিছুই স্বপ্নের মাধ্যমে আসতো, সাধনে আসতো। তখন আসতো ধরেন বিভিন্ন বিষয় আসতো, এরপর আস্তে আস্তে এটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। যেমন প্রথম যেটা শুরু হলো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন ২০০৮ সালে প্রথম স্বপ্ন দেখি, উনি আমাকে নিয়ে এক জায়গায় মানে সেনাগুঞ্জে গেছে, আমাকে পরিচয় করাই দিতেছে পুতুলের সাথে, জয়ের সাথে, আমাকে ভাই হিসেবে পরিচয় করাই দিতেছে। এটা হলো প্রথম। এরপরে 14 সালেও দেখছি, এগুলো আপনারা প্রেস দিতে পাবেন। 18 সালেও দেখছি। এরপরে 23 সালের মাঝামাঝিতে আমি তো ওনার পতন দেখছি। ওই পতনের সময় আমার যারা বন্ধুবান্ধব আছে, আমার যারা সার্কেল, তখন আমি তাদেরকে বলছি যে সাবেক প্রধানমন্ত্রীর পতন হয়ে যাবে, কারণ আওয়ামী লীগের অনেক বন্ধুবান্ধব আমাদের ছিল, কারণ তখন তো দেশ আওয়ামী লীগই চালাইতো, বন্ধুবান্ধব ছিল, এদের বলছি। তখন তো এই কথাটা কেউ পাত্তা দিতে চায় নাই। যেমন আমি ইন্ডিয়ান প্রেস ক্লাবে গেছি, ওইখানে আমাদের যারা বন্ধুবান্ধব আছে ওদেরকেও বলছি যে আমার এই বিষয়টা আপনারা একটু জানান, বা শেখ হাসিনার সাথে আমাকে বসানোর চেষ্টা করেন, আমি একটা পরামর্শ দিতে চাই। যেহেতু আমি ওনাকে 3 বার ক্ষমতায় দেখছি, ওই কাগজের মধ্যে সব বিস্তারিত আছে, এবং পতনটা যেহেতু দেখছি, পতনটা হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে মনে করেন এইভাবে আমার কাছে যেগুলো আমি ধরেন স্বপ্নে দেখি, ওগুলো আমি অনেক সময় বর্ণনা করি, বলি বা প্রেডিকশন করি, ফেসবুকে স্ট্যাটাস দিই। আশা করি এই পর্যন্ত আল্লাহর রহমতে আমি যা বলছি তাই হয়েছে। আমি তারেক জিয়া সম্বন্ধে যেটা বলতে চাই, আমার তারেক জিয়া সাহেবের সাথে আমার আধ্যাত্মিক জগতে সাক্ষাৎ হয়েছে। উনি আমার বাসায় আসছেন, এবং উনি আমার বাসায় আসছে, উনি আমার সাথে দেখা সাক্ষাৎ করছেন, এবং দেখা সাক্ষাৎ করার পরে উনি আমার এখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে আমি দেখলাম ওনাকে খুব হাসি খুশি, এবং ওনার ফ্যামিলি নিয়ে উনি আপনার সুইমিং করতেছেন, বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন। কিন্তু আমার পরবর্তীতে যেটা মনে হলো যে আমি এর আগে যে প্রেডিকশনগুলো করেছিলাম ওগুলো সব কিছুই সাকসেস হয়েছে বা সত্যি প্রমাণিত হয়েছে। এখন আমার যা ধারণা, আমরা ২৬ সালে তারেক জিয়াকে হয়তো প্রধানমন্ত্রী হিসাবে পাবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকার মুজিবুল হক পলাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, এনএনটিভির রিপোর্টার সুমন ইসলাম, দৈনিক অপরাধ দমন পত্রিকার ফটো সাংবাদিক সেলিম আহমেদ, শাহিন আহমেদ, সাংবাদিক দয়াল মাসুদ, সাংবাদিক গফফার লিটন, ইমাম হাসান, জান্নাতুল তুলি, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএনটিভি, নারায়ণগঞ্জ।